আমার বিয়ে হয়েছে প্রায় 14 বছর। যখন আমি ক্লাস 8-এ উঠেছি তখনই আমার বিয়ে হয়ে গিয়েছে। নিজের পছন্দ মতোই আমি বিয়ে করেছিলাম, ফ্যামিলির সবাইকে নিয়ে। তো আমার বয়সটা ছিল অনেক কম, আমার হাজব্যান্ডের বয়সটা অনেক কম ছিল। আমার শাশুড়ি নেই, ও ছোট থেকেই বাড়িতে থাকতো। তারপরে একটা সময় আমার ভাসুর ওকে ঢাকায় নিয়ে এসে আমার ভাসুরের কাছে রাখলো। তারপর একটা সময়ের পর আমার ভাসুরের কাছে ও থাকলো না। তারপরে একটা ছোটোখাটো জব নিল, এমব্রয়ডারি অফিস। তো তখন ও অপারেটর ছিল, চাকরি করতো। তখন স্যালারি মেবি 4200 থেকে 3800 টাকা ছিল। তখন 2010 সাল। তো বিয়ে হয়েছে, বাবার বাড়িতে ছিলাম। তারপরে একটা সময় তখন আমি একটা টিন সেট বাসা নিই, বাসা ভাড়া খুবই কম ছিল। তো এরকম সব মিলিয়ে হইতো না। ও সপ্তাহে 7 দিন নাইট করতো, সপ্তাহে আর 7 দিন দিনের ডিউটি করতো। তো আস্তে আস্তে সব জিনিসের দাম বাড়তে লাগলো, এভাবে যাচ্ছিল না। আমিও কিছু করতাম না, আমাদের সাপোর্ট দেওয়ার মতো কেউ ছিল না। মায়ের বাড়ি থেকে খানিকটাই সাপোর্ট পেতাম, কিন্তু আমার মা ছিল অনেক রাগী, যে কারণে আমার হাজব্যান্ডের সাথে আমার মায়ের বনিবনাটা তেমন ভালো ছিল না। তখন মাঝে মাঝে মা লুকিয়ে আমাকে অনেক কিছু দিয়ে যেত আমার হাজব্যান্ড যখন বাসায় না থাকতো। তো একটা সময় ছিল অনেক গরম পড়ছে, তখন একটা যে ফ্যান কিনবো সেই টাকাটাও আমাদের কাছে ছিল না। ঘর ভাড়া দিয়ে দোকান বাকি খেতাম, মাসে বেতন পেলে ওইটা আবার দিয়ে দিতাম, কাঁচা বাজার ওইটাও বাকিতে খাইতাম। টানাটানি হয়ে যেত, যেহেতু অল্প টাকা বেতন ছিল। ওরকম পড়াশোনাও জানি না যে কিছু একটা করব। তারপরে যেহেতু চলছে না, হাজব্যান্ডের সাথে জবে চলে গেলাম। তো চাকরি বাকরি ওরকম করতে পারি না, বেশি দিন করিও নাই, মনে হয় 2-1 মাস করেছিলাম। তারপরে আমার দেবর আসলো, দেবর আমাদের সাথেই ছিল। ও আসাতে আমাদের সাথে কয়েক মাস থাকতো, খাইতো আমাদের সাথে। ও বেতনের টাকাটা বেশিরভাগই আমাদের দিয়ে দিত। তো ওর অনেক অবদান আছে। আসলে যদি আপনার ফ্যামিলি থেকে যদি কোনো সাপোর্ট না পান, তাহলে আপনার টিকে থাকাটা অনেক কঠিন হয়ে দাঁড়াবে। তো আলহামদুলিল্লাহ, আমি এখন আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমার একটি ছেলে এবং একটি মেয়ে আছে। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন, যেন আমার স্বামীর সাথে আমি দুঃখের সময় যেভাবে ছিলাম, সুখের সময় যেন সেভাবে থাকতে পারি। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অনেক ভালো রেখেছেন। আল্লাহ যদি চায় আমরা আরও ভালো হইতে পারি, আবার অনেক খারাপও থাকতে পারি। আল্লাহ আমাদের যদি তৌফিক দেয় আরও ভালো থাকার, ইনশাআল্লাহ আমাদের যারা আশেপাশে মানুষ আছে অনেক খাইতে পারে না, পড়তে পারে না, তাদের জন্য আমি কিছু একটা করব। আমার এই চ্যানেলটা একদমই নতুন, আমি আসলে ওরকম অভিজ্ঞতা নাই বললেই হয়। এই চ্যানেলটা আমি খুলেছি, তো সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।